সমস্ত জিনিস মিশিয়ে পচা খাবারটা করি। 5 দিনের মাছ হয়ে গেল, এই যে সারা পুকুরে এইভাবে কিন্তু ছিটিয়ে দেওয়া হবে। আজকে আবারও চলে আসলাম আমাদের ডিমের পুকুরে। তো আমাদের ডিমের পুকুরে মাছ কিন্তু এবার ভালোই হয়েছে। তো আমরা মাছে কি কি খেতে দিই আজকে তোমাদের সেটাই বলবো। এই গুঁড়ো মাছ, এই ছোটো মাছের, ধানি মাছের আমরা কি কি খাইয়ে বড় করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো খাবার কিন্তু রেডি হচ্ছে, দেখো কি কি দিয়ে খাবার আমরা রেডি করছি। প্রথমে দিয়ে দিচ্ছি আটা। প্রথমে আটা গেল, আটার পরে যাবে ডিম, ডিমের সাদা অংশটা। আর যদি কেউ ডিম অন্যভাবে ব্যবহার করে সেক্ষেত্রে সিদ্ধ করে কুসুমটা ব্যবহার করতে পারো, আর না হলে কাঁচা ডিমের সাদা অংশটা। তো এইগুলো সব মিক্স হবে এখন। আর আরেকটা জিনিস আছে, ওই যে ওই খুঁটিটায় বাঁধা আছে 2 দিন পুরনো খোল, যেটা জলের সাথে পুরো ভালোভাবে মিক্স হয়ে গেছে। ওটা নিয়ে এসে এর ভিতরে ঢেলে এই 3টে জিনিস একসাথে মিক্স করা হবে। এই যে হচ্ছে আটা, আটার সাথে গেল ডিম। তো দুটো ভালোভাবে কিন্তু মিক্স করা হচ্ছে। তো এটা আজকে এই পুকুরটার মাছের বয়স আজকে 5 দিন। তো 5 দিনের মাছের আমরা এইভাবেই খেতে দিচ্ছি। যত মাছ বড় হবে প্রতিদিন খাবারের পরিমাণ ততটা বাড়তে থাকবে। তো আটা ডিম দেওয়ার পরে এবার দেওয়া হচ্ছে খোল, যেটা পরশু দিন আমরা ভিজিয়ে রেখে গেছিলাম, সেই খোলটাই কিন্তু দেওয়া হচ্ছে। ওখান থেকে খুলে ওখানেই দেওয়া হবে। খোলটা বের করে দেওয়া হচ্ছে, এই যে খোল নেবে। এই উপকরণগুলোকে ভালোভাবে জলের সাথে মিক্স করতে হবে। মিক্স করে দেওয়ার কাজ শুরু হয়ে গেল। এই যে সারা পুকুরে এইভাবে কিন্তু ছিটিয়ে দেওয়া হয়। পুরো যে পুকুরটা এইভাবেই কিন্তু ছিটিয়ে দেওয়া হবে। এই যে ছিটিয়ে দেওয়া হচ্ছে। প্রতিদিন সকালে আমরা এইভাবেই খেতে দিই। আরও কিছু কিছু উপকরণ আছে যেগুলো আমি তোমাদের বলছি। তো এইভাবেই আমরা আপাতত 16 দিন খাবার চালাবো। 15 থেকে 16 দিন পরে গিয়ে আবার জাল করে মাছ দেখবো, তারপরে পুকুরে স্থানান্তরিত হবে। আর যদি কারো কাতলা মাছ থাকে সেক্ষেত্রে তোমরা অল্প পরিমাণ সর্ষের তেল ইউজ করতে পারো। একই সাথে মিশিয়ে ফাটিয়ে যেভাবে খাবারটা দেওয়া হচ্ছে এইভাবেই তোমরা সর্ষের তেলটা এই খাবারের সাথে ব্যবহার করতে পারো। পুরো পুকুর ছিটিয়ে দেওয়া হলো, এই সাইড থেকে শুরু করে পুরো পুকুর কিন্তু খাবার ভালোভাবে ছিটিয়ে দেওয়া হলো। প্রায় শেষ মুহূর্তে খাবার ছেটানো কাজ চলছে। তো আজকে 5 দিন মাছের বয়স, এই 5 দিনে মাছ কেমন কি বেড়েছে সেটাও আমি তোমাদের ধরে দেখাচ্ছি। তো মাছ ধরে নিয়ে আসলাম, 5 দিনের মাছের আপডেট দেখো কেমন কি মাছ হয়েছে। এই যে হচ্ছে 5 দিনের মাছ, ডে 5, 5 দিনের মাছ। মাছ দেখো প্রচুর মাছ, 5 দিনের মাছ এটা। ছোট চারা মাছের তো কি খাওয়াই দেখালাম, খোল, আটা, তারপরে ডিম, এগুলো খাওয়াই ছোটো চারা মাছের। তো চারা মাছটা যখন বড় হয়ে যায় 15 দিনের মাথায় জাল দিই, সেটা দেখাবো সামনে। আর 20 দিনের মাথায় পুকুর ট্রান্সফার হয়। তো 20 দিন পরে যখন নতুন পুকুরে আসে, বাড়ির পুকুরে মাছটা আসে, তখন আমরা বাড়ির পুকুরে কী খাবার দিই দেখাচ্ছি। এই ড্রামে যে খাবারটা আছে এটা তৈরি করি আমরা, বিভিন্ন জিনিস দিয়ে খাবারটা তৈরি করি। তো এই খাবারটা 2টো ড্রাম করা থাকে, একটা ড্রাম দেওয়া হয়ে গেছে আর একটা ড্রাম আজকে দেওয়া হচ্ছে। এই দেখো পচা খাবার বলে এটা, সমস্ত জিনিস মিশিয়ে পচা খাবারটা করি। তো মাছ ট্রান্সফারের পরে এই মাছগুলো বাড়ির পুকুরে এইবার এই খাবার দিয়ে মাছগুলো বড় করা হবে। তো এখানে আমাদের এই সজধারার পেছনে এখানে আমরা বানাই। তো বানানোর পরে আমরা এখানে একটু ছোট্ট নাড়ি করা আছে, এখান দিয়ে সোজা আমাদের পুকুরে গিয়ে পড়বে এই খাবারটা। এটার ভিতরে বিভিন্ন ধরনের জিনিস মেশানো আছে, জিনিস মিশিয়ে আমরা এই খাবারটা বানিয়েছি। যদি কেউ জানতে চাও অবশ্যই কমেন্ট করবে, তাহলে বলে দেবো। আর এই খাবারটা সপ্তাহে আমরা 2 দিন দিই, বেশি দিলে মাছ ভেসে যাবে, মাছের সমস্যা হবে, পুকুরে গ্যাস হবে, তার জন্য সপ্তাহে 2 দিন দিই এই খাবারটা আমরা। তো সব রকম খাবার দেখেছি। আর বিকেলের টাইমে আমরা পুকুরে ফিড দিই, যেটা দানা খাবার বলে, দানা খাবার ফিড, ওটা খেতে দিই বিকেলের দিকে। সব মাছই ওই খাবারটা খাই। তো এখন দিচ্ছি, বিকেল হয়ে গেছে, এখন দিচ্ছি খাবারটাই। দেখো বিভিন্ন কোম্পানি আছে, তোমরা যে কোনো কোম্পানি ইউজ করতে পারো, ভালো কোম্পানি আছে অনেকগুলোই। তো আমরা গ্রোওয়েটা ইউজ করি, গ্রোওয়ের ফিড এগুলো। আর মাছ যত ছোটো হবে দানা তত ছোটো হবে, আর মাছ যত বড় হবে দানাগুলো তত বড় পাওয়া যায়। তো এই দানাই কিন্তু আমরা পুকুরে ইউজ করি। এখন একটু ছোট, এটা 0.8 mm আছে। তো এই পুকুরে ছিটিয়ে দিলাম, 2বার দেওয়া হয়েছে, মাছ সব চলে এসছে। ঘাটের আশেপাশে যে কটা মাছ থাকে সবই চলে এসছে। তো দেখো মাছ কীভাবে উঠছে, সব খাচ্ছে কিন্তু।
এই জায়গাটায় সব মাছ উঠছে, সব মাছ আশেপাশে যা ছিল সব মাছ চলে এসছে, এসে খাওয়া শুরু করে দিয়েছে। বেশিরভাগ আছে রুই, জাপানি বুটি, মনোপিয়া, এইগুলোই খাই। আর গ্লাস কাপ, সিলভার কাপ একটু কম খাই, সিলভার কাপ খাই না, গ্লাস কাপ খাই। আর ওই যে কাতলাও এসছে আজকে, দেখো এই যে কাতলা খাবার খেতে এসছে, বড় বড় কাতলা যেটা আমাদের পুকুরে আছে ওটাও এসছে। তো এই 3 ধরনের খাবারই কিন্তু আমরা পুকুরে ইউজ করি। তো সবই তোমাদের দেখালাম। আর যদি কেউ জানার, যদি কারোর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবে, বলে দেওয়ার চেষ্টা করবো।